হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 5 পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের সাজেশনটা নিয়ে আলোচনা করব এবং শেষে তোমাদের সিসি 5 পেপারের সিলেবাসটাও আলোচনা করে দেব। দেখো, তোমাদের টোটাল 3টে মডিউল আছে, মডিউল 1, মডিউল 2, মডিউল 3, এইভাবে 3টে মডিউল আছে এবং প্রত্যেকটা মডিউল থেকে, ভালো করে শুনবে, প্রত্যেকটা মডিউল থেকে একটা 15 নম্বরের প্রশ্ন এবং একটি 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে। অর্থাৎ এখানে কত হচ্ছে 20। এইভাবে 3টে মডিউল থেকে 3 কত হবে, 3 হচ্ছে তোমার 60। এছাড়া যে 15 নম্বর থাকে সেই 15 নম্বর এসে কিউ থাকবে, অর্থাৎ 15টা 1 নম্বরের ছোট প্রশ্ন। এইভাবে তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে এই সিসি 5 পেপার। এবারে তোমরা মডিউল 1-এ যেটা আছে, দেখো মডিউল 1 হচ্ছে বৈষ্ণব পদাবলী। এখান থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্ন তোমাদের করতে হবে দেখে নাও। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমি স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এখানে দেখো, প্রথম প্রশ্ন, বৈষ্ণব সাহিত্যের পঞ্চরসের গুরুত্ব বিচার করো। তারপরে আছে বৈষ্ণব সাহিত্যের বাল্যলীলা পর্যায়ে পদের আলোচনা ও শ্রেষ্ঠ কবি কৃতিত্ব লেখো। তারপর আছে মথুর কি এর আধ্যাত্মিক তাৎপর্য ও শ্রেষ্ঠ কবির কৃতিত্ব লেখো। এই 3টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মডিউল 1 থেকে। এছাড়া যেগুলো তোমাদের দেখতে হবে, গৌরচন্দিকা কি, গৌরাঙ্গ বিষয়ক পদের সাথে এর পার্থক্য। নেক্সট, পূর্ব রাগ কি, এর গুরুত্ব এবং এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব লেখো। তারপরে আছে অভিসার বলতে কি বোঝো, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি কৃতিত্ব লেখো। এবারে 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন পদকর্তা এবং কোন পর্যায়ের পদ, তাৎপর্য, এইভাবে তোমাদের লাইন তুলে থাকবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এগুলো পদকর্তা কে, কোন পর্যায়ের পদ এবং তাৎপর্য, এগুলো প্র্যাকটিস করতে হবে। এখানে আমি এই ধরনের প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে 5টা দিয়েছি, তোমরা দেখে নাও। তবে এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা কিন্তু এই 5 নম্বরের এই ধরনের প্রশ্নের কমন পাবে পরীক্ষায়। ঠিক আছে, একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর 15 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন যেগুলো দিয়েছি ওগুলো করলে কমন পেয়ে যাবে। তবে 5 নম্বরের প্রশ্ন এগুলো আগে করে এক্সট্রা তোমাদের কিছু প্রশ্ন মনে হলে এখান থেকে করতে পারো। এবারে দেখো মডিউল 2 হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্য থেকে 15 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে। দেখো, আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই পেপারের। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে দেখো, এখানে হচ্ছে তোমার মডিউল 2 থেকে যেগুলো তোমাদের করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, চরিত্র বিশ্লেষণ করো। কার চরিত্র? চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতুর চরিত্র, তারপরে ভারু দত্তর চরিত্র এবং খুল্লরার চরিত্র, এদের চরিত্র বিশ্লেষণ করতে বলা হয়েছে। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজের বিবাহ পদ্ধতি ও স্ত্রী আচারের পরিচয় দাও। নেক্সট হচ্ছে মুসলমান ও ব্রাহ্মণের আগমন অবলম্বনে কবি কঙ্কনের সমাজ অভিজ্ঞতার পরিচয় দাও। নেক্সট, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীকে দুঃখবাদী কবি নন আলোচনা করো। দুঃখবাদী কবি নন সেটা আলোচনা করতে বলা হয়েছে। ফুল্লনার বারমাস্য বর্ণনায় কবি কঙ্কনের সমাজবোধের পরিচয় দাও। নেক্সট, গুজরাট নগর নির্মাণে মুকুন্দের সমাজ সচেতনতার পরিচয় দাও। নেক্সট হচ্ছে পুরনো কবিদের মধ্যে মুকুন্দের রচনা শ্রেষ্ঠ উপন্যাসের রসদৃষ্টি ছিল লেখো। এবারে হচ্ছে দেখো 5 নম্বরের প্রশ্ন। এখানে 5 নম্বরের প্রশ্ন টিকা আকারে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, কালকেতুর ভোজন। তারপরে দেখো বাকি প্রশ্নগুলো দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, আবারও বলছি 5 নম্বরের প্রশ্ন একটু প্র্যাকটিস করতে হবে বেশি করে। তবে এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি কিছু বেছে দিয়েছি, তবে এগুলো করলেই যে হয়ে যাবে 5 নম্বরের তা নয়। 5 নম্বরের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। যাই হোক, দেখো এবারে 3 নম্বর যে মডিউল আছে, শাক্ত পদাবলী। এখান থেকে যে বড় প্রশ্ন 15 নম্বরের প্রশ্নগুলো তোমরা করবে। দেখো, প্রথম প্রশ্ন, ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব লেখো। নেক্সট আছে শাক্ত কবিরা ছিলেন মাতৃ হৃদয়ের সুনিপুণ শিল্পী, আলোচনা করো। নেক্সট, বাংলার আগমনী ও বিজয়া পদে মানবিক অবদান আলোচনা করো। নেক্সট, শাক্ত পদাবলীতে বাল্যলীলা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শাক্ত পদাবলীর সর্বোত্ত মাধুর্য ও
ঐশ্বর্যভাবে একত্বতা আলোচনা করো। নেক্সট টিকা লেখো আছে একটা, সাধক কবি কমলাকান্ত। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেয়া আছে। এবার তোমরা এই প্রশ্নগুলো দেখে নিলে এবারে আমি তোমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করে দেবো, তবে তোমরা বুঝবে যে সিসি 5 পেপারের সিলেবাস কী আছে। এবার দেখো, এটা হচ্ছে তোমাদের সিসি 5 পেপারের সিলেবাস। এখানে তোমাদের পেপারের নামটা দেখে নাও, প্রাগ আধুনিক বাংলা সাহিত্য 1, এটা পেপারের নাম। এবং এখান থেকে 3টে মডিউল আছে। প্রথম মডিউলে বৈষ্ণব পদাবলী, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্করণ, সেখানে যেগুলো দেয়া আছে তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধার্থে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখে নাও এখানে যেগুলো দেয়া আছে দেখে নাও। এবারে আসছে মডিউল 2। মডিউল 2-এ কী আছে? চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম খণ্ড মুকুন্দ চক্রবর্তী। এবারে আছে মডিউল 3-3-এ আছে কি? শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী যেগুলো দেয়া আছে তোমরা দেখে নাও, এগুলো শাক্ত পদাবলীর মধ্যে আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস।